ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতর ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার সন্তান আর নাই। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু ও তো আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না। তোর ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলাকে জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, ফেরাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটিয়ে দিলেন, সন্তান উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করার পরে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কারণ ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য। তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। নারদ ঋষি দীক্ষা দিলেন। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলেন কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়েছো, তোমার মতিভ্রম জাগিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলি। অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলেই জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তো বাবা, দেবতাদের গুরুদেবের নাম কি ছিল? বলো, দেবতাদের গুরুদেবের নাম কি ছিল? দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মানই দিল না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেল। যখন গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেছে, তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। যখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। হে প্রভু, আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরুর আসনে বসাবো? ভগবান বলেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিল। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা। মানের মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, আর একটা হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথাকে কেটে দিল, তষ্ঠা মুনির রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন। করে যেই না হতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর।
এই বেত্রাসুরের যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, এক অসুর সৃষ্টি হয়েছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, কি করব বললো। ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল। জয় হোক দধিচি ঋষির, জয় হোক। কি দেবতাগণ বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, আমি তো কোনো বেঁচে আছি। বলে, মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু চাটবে, মাংস শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, গরুকে লাগিয়ে দিলে। গরু জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে ইন্দ্র, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। তুমি মরতে চাও? বলে, হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না। আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদেনের শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে। যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা থেকে সরাস গোপীর সৃষ্টি হলো। সরাস মানে কতজন? 16 জন। 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে কৃষ্ণকে ভালোবাসে, অন্তরে আমার গোবিন্দকে ভালোবাসে, তাদেরকেই গোপী বলা হয়। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধা রানী কৃষ্ণকে বললো, হে বধূ, তুমি তো বললো যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধা রানী বলল, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন?
তখন ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কারণ ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তাহলে ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজটা দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে এক অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তারপর ততটা কদর থাকে না। ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায় চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা সেটজির কাছে গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আপনিও বুঝতে পেরেছেন আপনার কাছে টাকা আছে, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন এখানেই ছিল? মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে 1 টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। এমনি গয়া কাশী মথুরা বৃন্দাবনে সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দির যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। নিতাই গৌর হরি বল। এই বলে আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে একা রেখে। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে।
দিচ্ছে হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলল, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভগবান হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে, কুলকুলন্নের শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার অগ্রচক্র শক্তিশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সাজে ছাইটা আমি আছি অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? গাইবেন? এই নাম আপনারা ভালোবাসেন তো মা? আপনারা কিছু বলেন না কেন? হ্যাঁ কি না সেটা বলুন, আমার কান পর্যন্ত আসছে না। এই নাম আপনারা ভালোবাসেন তো? সত্যি কথা বলুন, আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেব। নাম আপনারা ভালোবাসেন তো? এই নাম আপনারা করবেন তো? সত্যি কথা বলছেন? আচ্ছা যারা যারা হরিনাম করবে কেন একবার প্রেম ধ্বনি দাও তো। মানে আমার মায়েরা হরিনামকে ভালোবাসে। বাহ, তার মানে আপনারা হরিনামকে ভালোবাসেন। এই নাম আপনারা গাইবেন তো? তো সবাই মিলে দুটি বাহু তুলুন তো, আমার সঙ্গে সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন তো? গাইছেন না? কই গান তো। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা যাদের যাদের হাত আছে একবার তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলুন। ওই দিকের বাবাদের কি হাত নেই তাই তুলছে না? হাতটা তুলুন, যাদের যাদের হাত আছে তারা তুলুন।
বাহ, সবাই মিলে গান তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় গৌর হরি বল। রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। বলো রাধা রানী কি। এই সে আমার রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। এই সেই নাম যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসর প্রকৃতির মানুষ, এরা হরি নাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে তাদেরকে করতেও দেয় না। এরা কারা বলেন তো? কারা বলেন? আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। এরা হচ্ছে জমির এজেন্ট। নিজে তো হরিনাম করবে না, অপরকে করতেও দেবে না। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক বড় মাই থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে? কি আমার এই নাম সৃষ্টি করলো? কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধা রানী শুনে ভাসছে। রাধা রানী নয়নের জল যায় না, কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপরের দিকে তাকিয়েছে। তাকে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধা রানীকে নামালেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি।
কথা দিচ্ছে তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাধে শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। 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 তব ঋণ নারিলাম শুধিতে, আমি যাব নাম নারিলাম শুধিতে। শুধিতে তোমার ঋণ মনে করি আরো বারো। শুধিতে তোমার ঋণ মনে করি আনমন। পুনমর হইল জন্মিতে, তাদের মন হইল জন্মিতে। আপন মর হইল জন্মিতে। হইল জন্মিতে। আমি গৌর হয়ে আমি নদিয়ায় যাব। আমি গৌরে গয়ে নদিয়ায় যাব। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। আমি গৌরে গয়ে নদিয়ায় যাব। তোমার ভাব কান্তি অঙ্গে ধরে আমি গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলবো, গৌর হয়ে নদিয়ায় যাব। নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্রী রাধে বলবো, জয় গৌরী হবে। কথা দিলাম রাধে, তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেড়াবো। তাই সেই গৌর সুন্দর হয়ে তিনি এসেছেন, সুরধ্বনির তটের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি দেখে পদ লিখেছে, দেখো দেখো দেখো, আমার গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায়। চাঁচর চিগুর চূড়ার টলনি, কাহাতে চাপার গলি, কাহাতে চাপার গলি। চূড়া
বারে গৌরাঙ্গ রায়। আমার সুরধনী চিরি অতি মন ঘরে, সুরধনীর চিরি অতি মন ঘরে, বিরাগ গৌরাঙ্গ রায়, বিরাগ গৌরাঙ্গ রায়। দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে। এদা ষোলো চনে গায়, এদা ষোলো চনে গায়, এদা ষোলো চনে কহে এইবারে লীলা প্রকাশ হলো এদা ताकी ता गरगड़ ताकी ताकी तिन ताकी ता गरगड़ ता चौ तिन ताकी ता गरगड़ ता चौ तिन ताकी तिन ताकी ता गरगड़ ताकी ताकी तिन ताकी ता गरगड़ ता चौ तिन ताकी ता गरगड़ ता झाव तिन ताकी तेरे खेता घेना तेरे दादा घेने तक तेरे खेता तेरे तेरे खेता तक तेरे खेता दादा तेरे तक तेरे तेरे खेता तक तेरे खेता निकल तक तेरे खेता घेर गाना नहीं ना धन दाओ दाधिन त्रिगड़ धन दाओ दाधिन त्रिगड़ धाओ दाधिन त्रिगड़ धाओ दा तक तक तट तट खट तक न तखट दिगत दिगत ए धी 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 तट 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 तो तट 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 धैन धैन धै दाधिन त्रिगड़ धाओ दाधिन त्रिगड़ धाओ दा हे दाओ ते धा धा ते दो तट 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 धा धा ते दो तट 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 धा धा ते कट तट की तट खट तक तक ने झा अब कट तट की तट खट तक तक ने झा अब कट तट की तट खट तक तक ने तेरे खेता तेरे दाखरा देख जना करा देख कांत दाखरा दाखरा जना करा देने 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 दाखरा कांत दाखरा धा कांत दाखरा धा कांत ता खेता दादा धेरे खेता दा धेरे दा गुरु धेरे खेता तेरे दाखरा देख जना करा देख कांत दाखरा दाखरा जना करा देने 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 दाखरा कांत दाखरा धा कांत दाखरा धा कांत ता खेता এইবার লীলা প্রকাশ হলো প্রকাশ হলো এটা ছিল তনে কহে লীলা প্রকাশ হলো
এ গাছের তলে কহে লীলা প্রকাশলে এ গাছের তলে কহে লীলা ও গোপাল ও না এরা ছিল রানে রে না 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 রে না রে থো তে নে 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 না দিনের যত খেলা হ্যালো গৌর প্রধান বাড়ি শাহপুর দীপান্বিতার গানে মুগ্ধ হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। হ্যালো হ্যালো গৌর প্রধান বাড়ি শাহপুর দীপান্বিতার গানে মুগ্ধ হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। হ্যালো হ্যালো যাই রে যাই রে লীলা যাই রে লীলা যাই রে লীলার বলিহারি যা দিনের যত খেলা সর্বতম নরলীলা নরবপু হয়ে জাগার চলু গোপবেশ বেণুকাল শ্যামে নব কৈশোর নটব কিসের রূপ হয় মানব রূপে গণন আকাশে মাতাজে মধুর জীবনে মধুর মধুর গতি সুমধুর নীলা যাই রে নীলা রে বলি হারি যায় এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচিদানন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্তবৃন্দ কি জয় 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 নিতাই গৌর হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা গো ধারে ধারে কমালেরি বন। আরে চলে রে আরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরি বন। এই চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা গো ধারে ধারে কমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা গো ধারে ধারে কমালেরি বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালেরি বন। চল মা চল মন চল রে
চলো চলো রে বাবা চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরই বন সুদাম সুদাম চাম্ব সুদাম আর সকা যমুনার ধারে ধারে কমালেরই সুদামে সুদাম গম্ভ সুদাম আরো সখাবান যমুনার ধারে ধারে কামালেরই বন চলো মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো বলুন শ্রীমতী রাধা রানী কি জয় পৌঁছে গেলাম মধুময় সুধাম বৃন্দাবনে। কানাইলাল দাস অমরপুর 100 টাকা দান করলেন গায়িকা দিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবন নন্দ নন্দন মা যশোদা হৃদয় রতন কৃষ্ণ। আর একটা কৃষ্ণ তৈরি হবে, তাহলে এই কৃষ্ণটা কি করে হলো সেটা আজ আমরা আস্বাদন করব। যখন শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। কখনো কৃষ্ণ যাবে, আমি একটু দেখে দেখবো। তাই বাবা, ভগবানকে পেতে গেলে ভজনটাকে আঁকড়ে ধরতে হবে। এই যে হরি নামে হরি নামে। ত্রিভুজ পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবরের উপকূলে পাশে একটা বিরাট বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। হাতির মধ্যে একজন দলপতি থাকে, তাকে বলা হয় দাঁতাল হাতি। তাকে দাঁতাল হাতি বলা হয়। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে একজন দলপতি কে না, যিনি বাড়ির মালিক। পশুর মধ্যে একতা থাকে, একটা পশু আর একটা পশুর কথা মানে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা মানতে চায় না। দলপতি হাতির একদিন ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে গা অববহন করতে যাবে। তার নিজের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি সবাইকে নিয়ে এসেছেন পদ্ম সরোবরে। স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। যেমন আমরা সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে যেমন আমরা আত্মভোলা হয়ে যাই, দিন দিন যে চুল পেকে যাচ্ছে, চোখে অস্পষ্ট দেখছি, কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না, মুখ কুবড়ে গেছে, চামড়া ঝুলে গিয়েছে, অনেক রকম ফেস ওয়াশ মারছি, কোনো কাজ হচ্ছে না, আগেকার মতো ডিজাইনার নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটাই আমরা ভুলে গিয়েছি। ঠিক তদ্রূপ সেই হাতিটাও তার স্ত্রী পুত্র এদেরকে নিয়ে খেলা করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। কিন্তু পদ্ম সরোবরে
যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা এগুলো মুখে ভালো লাগে না, মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধে। কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। যখন সেই হাতিটা তার স্ত্রী পুত্র এদেরকে নিয়ে আত্মভোলা হয়ে গেল, ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত। শ্রীমদ্ ভাগবতী দৃষ্টান্ত। যখন আত্মভোলা হয়ে গেল তাদেরকে নিয়ে খেলা করতে করতে, সেই সময় সেই কুমির এসে সেই হাতির পায়ে কামড় দিয়েছে। তত্ত্ব কি? আপনি বাড়ির মালিক, ভোর 3টের সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য আপনি না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন, তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরিবিনে আর কোনো গতি নাই। রাধে। যখন কুমির হাতির পায়ে ধরেছে, তখন দূর থেকে তার আত্মীয় স্বজন প্রিয়জন দেখছে, কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়ন জলে ভেসে বলেছিল, হে দয়াময়, যাদেরকে আমি আবার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনা আর কোনো গতি নাই। যে ছেলের জন্য আপনি এত খেটেছেন, সেই জায়গা হচ্ছে বারান্দার এক কোণে। ছেলে আর বাবার কাছে যায় না, বাবা বলে ডাকে না, বাবাকে ছোঁই না। কেন? ছুলে যদি সেই রোগ তার হয়, রাধে। সেই দিন চোখের জল আর হরিবি না, আর কোনো গতি নাই তোমার। তখন হাতি নয়ন জলে ভেসে বলছে, হে দয়াময়, সুখের দিন দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনা আর কোনো গতি নাই। জীবনে একটা ফুল তুলে শুধু তোমার চরণে অর্পণ করতে